সন্ধ্যে থেকে কোন কাজগুলো সেরে রাখলে পরের দিন সকালে আমরা অনেকটাই ছাড়া হাত পা হতে পারি। আর আমি তো তোমাদের সাথে প্রতিদিনই ওই মর্নিং রুটিনটা শেয়ার করে থাকি। তো আজকে ভাবলাম তোমাদের সাথে ইভিনিং রুটিনটা শেয়ার করি, মানে সন্ধ্যে থেকে আমি কোন কাজগুলো সেরে রাখি যার জন্য পরের দিন সকালে কিন্তু আমি অনেকটাই সময় পাই সংসারে অন্যান্য কাজগুলো সারতে। আর এই কাজগুলোও যদি ওই একই দিনেই করতে যাই না, মানে ওই মর্নিংয়েই যদি করতে যাই, তাহলে অনেকটাই কিন্তু হিমশিম খেয়ে যেতে হয়। একসাথে এত কিছু করা তো কখনোই সম্ভব নয়। তাছাড়া আমার তো শরীরের অবস্থাও সেরকম একটা ভালো নেই, যেহেতু অনেকগুলো অপারেশন হয়েছে। তো এত দৌড়ঝাঁপ করে ধরো সংসারের যাবতীয় কাজবাজ সেরে আবার মামামকেও স্কুল থেকে আনতে যেতে হয়, সমস্ত কিছু কিন্তু একাই করতে হয়। আর আমার তো কোনো রকম হেল্পিং হ্যান্ডও নেই। স্বামীর অল্প ইনকামে কিন্তু সংসারটাকে অনেক বুঝে শুনেই চালাতে হয়। আর আমাদের মতো মধ্যবিত্ত বাড়ির বউদের স্বামীর অল্প ইনকামের জন্য হেল্পিং হ্যান্ড রাখাটাও সম্ভব হয় না। তো সেজন্য যদি একটু প্ল্যানিং করে সংসারের কাজগুলো করে নেওয়া যায়, তাহলে কিন্তু আমরা একাই সমস্ত কাজ সেরে নিতে পারবো। তো যাই হোক, একটু আগেই দেখতে পেলে গাছগুলোতে জল দিচ্ছিলাম। আসলে কি বলো তো, আজকে তো অনেক রোদ পড়েছিল, আর এত রোদ্রের মধ্যে কিন্তু গাছে জলও দিতে নেই। সেজন্য না, যখন রোদটা ভালো করে চলে যায় তারপরেই গাছে জল দিলে শুনেছি ভালো নাকি গাছের জন্য। আর সেজন্য একটু দেরি করেই গাছে জলটা দিলাম। তো যাই হোক, তারপরে দেখো চলে এসেছি ঠাকুরের এখানে। গতকালকেই ঠাকুরের অনেক জামা কাপড় প্লাস ঠাকুরের আসনে যে কাপড়টা আমি পাতি, তো সেগুলো না কেচে দিয়েছিলাম। তোমরা তো দেখেইছিলে, আগের ব্লগে শেয়ার করেছিলাম। তো সেই জামা কাপড়গুলো দেখো গুছিয়ে রাখলাম। আর ওখানে না বজরংবলীরই জামা কাপড়টা বেশি আছে। আমি তো ওই বজরংবলীকেই জামা কাপড়টা পরাই। তাছাড়া ওই যে সামনে যে শীত চলে গেল, তো শীতের সময় কয়েকটা উলের সোয়েটার আর চাদর আনা হয়েছিল, সেগুলো বাকি ঠাকুরগুলোকে না দেওয়া হয়েছিল। তো সেগুলোও কেচে না একবারে তুলে রাখলাম। এবছর তো আর লাগবে না, ওই সামনের বছর আবার লাগবে। তো যাই হোক, তো দেখো এই যে আসনটা এখন পরিষ্কার করে নিচ্ছি। সমস্ত জিনিসগুলো কেচেছিলাম, সেজন্য দেখো জলচকিটার উপরে কিন্তু কিছু পাতা নেই। আজকে এইভাবেই পুজো দিয়েছি। আর সকালবেলায় তো সংসারে অনেক কাজবাজ ছিল, অনেকটাই না লেট হয়ে গেছিলো। সেজন্য শুধুমাত্র দেখো তারা মায়ের আর লোকনাথ বাবার নিচে ওই কাপড়টা পেতেছিলাম। এই দুটোও কাঁচা, কালকেই কেচেছিলাম। আজকে সকালবেলায় এগুলো পেতে তারপরে পুজো দিয়েছিলাম। তবে জলচৌকিটার মধ্যে আর পাতিনি, কারণ সব ঠাকুরগুলোকে নামাতে হবে। ঠাকুরগুলোকে ভেবেছিলাম একবারে মুছেও নেব, তো সেজন্য আর করিনি। তাড়াহুড়ো করে এত কিছু তো সম্ভব না একার দ্বারা, তাই না? আবার তার উপরে আবার মামামকে সময় মতো স্কুল থেকেও আনতে যেতে হবে। তো সেই সব কারণেই আর করা হয়নি। তো যাই হোক, এখন দেখো সন্ধেবেলায় কিন্তু এখন তো অনেকটাই ঝাড়া হাত পা আছি। এখনও মামামকে পড়তে বসাতে হবে, তারপরে দুজন মিলে একটু সন্ধ্যের টিফিনও খেতে হবে। তো এই সমস্তগুলো তো করতেই হবে। তারপরে তো আরও অনেক অনেক কাজ আছে, সবই দেখতে পারবে কী কী করলাম আজকে। তো যাই হোক, এরপরে দেখো এখন সন্ধ্যেটাও দিয়ে নিচ্ছি। ওদিকে ঠাকুরগুলোকে কিন্তু খুব ভালো করে মুছে নিয়েছি। অনেক দিন তো মোছা হচ্ছিলো না, সেজন্য বেশ দেখলাম ধুলো জমেছিল। তো এবার থেকে ভাবছি কি রোজই না একবার করে মুছে নেব ঠাকুরগুলো, তাহলে সবসময় না পরিষ্কার থাকবে। আর দেখবে ঠাকুরের ফটো বলো বা মূর্তি বলো, এগুলোতে কিন্তু বেশি ধুলো জমাতেও নেই। আর আমি তো মাঝে মাঝেই না বজরংবলীকে স্নান করাই, তবে বাদবাকি যত ঠাকুরের ফটো ফ্রেমগুলো আছে সেগুলোকে তো আর স্নান করানো যায় না। তো সেজন্য মাঝে মাঝে সেগুলো পরিষ্কার করে নিই। তবে অনেক দিন যেহেতু করা হয়নি, দেখলাম ভালোই ধুলো জমেছে, তাই একটু ভালো করে না পরিষ্কার করে নিয়েছি। এরপরে দেখো এখন সন্ধেটাও দিয়ে নিচ্ছি। আর আমি জানো তো প্রতিদিন যখন সন্ধেবাতি দিই, তখন দুয়ারে দুয়ারে একটু গঙ্গার জল ছিটিয়ে নিই। তাতে না পজিটিভিটি সংসারের মধ্যে প্রবেশ করে, আর যত ঘরের মধ্যে দেখবেন নেগেটিভিটিগুলো থাকে না, সেগুলো দূর হয়ে যায়। আর সেজন্য সকালবেলায় আর সন্ধেবেলা করে না দুয়ারে দুয়ারে একটু গঙ্গার জল ছিটানো খুবই দরকার। তো যাই হোক, তো দেখো এখন ধূপটাও দেখিয়ে দিলাম সব ঘরে ঘরে, এমনকি আলপাটির ওখানে ঠাকুর রাখা আছে, তো সেখানেও দেখিয়েছি। আর এদিকে দেখো মাম্মাম লস্যি খেয়েছে, আর আমার জন্য একটুখানি রেখে দিয়েছে। আমি বললাম আমাকে দিতে হবে না, তুই একা একা খা। সে কে শোনে কার কথা। মানে ও না ছোটোবেলা থেকে যাই খাক না কেন আমাকে না দিয়ে কখনো খায় না। মানে যাই খাক, দেখো আমি ওটা বারণ করেছিলাম, তাও একটু হলেও আমার জন্য রেখেছে। এতেই যেন তো আমি অনেক খুশি হয়ে যাই। মামামের এই জিনিসটা আমার ভীষণ ভালো লাগে। তো তারপর দেখো এখন বিছানাটাকেও একটু ভালো করে গুছিয়ে নিচ্ছি।
কারণ দুপুরবেলায় তো মামা আর আমি শুয়েছিলাম, তো বিছানাটা একটু অগোছালো হয়ে গেছিলো, তো সেজন্য একটু গুছিয়ে নিলাম। দেখবে বিছানাটা যদি পরিষ্কার পরিচ্ছন্নভাবে বেশ গুছানো থাকে, মানে ঘরটা অনেকটা পরিপাটি লাগে, বেশ টিপটপও লাগে দেখতে। সেজন্য বিছানাটাকে না একটু সুন্দর করে গুছিয়ে রাখি আমি, একদম টান টান করে চাদরগুলোকে পেতে নিই, খুব ভালো লাগে জানো তো। তো যাই হোক, এদিকে দেখো এখন রান্নাঘরে চলে এসেছি, আর এই যে উপরে যে কন্টেনারগুলো দেখছো না, এইগুলো এখন নামিয়ে তারপরে পরিষ্কার করব। এই কন্টেনারগুলোর অবস্থা মানে যা হয়েছে একটু পরেই তোমাদেরকে দেখাচ্ছি। আমি না প্রতি মাসে কী করি বলো তো, রান্নাঘরটাকে ডিপ ক্লিন করি, মানে সমস্ত কন্টেনারের ভেতরে যত মশলাপাতি আছে সেগুলোটা আলাদা পাত্রের মধ্যে ঢেলে নিয়ে তারপরে ভেতর থেকে বাইরে থেকে খুব ভালো করে ডিপ ক্লিন করে নিই কন্টেনারগুলো। তারপর মাসের যে মুদিখানা বাজারটা আসে তো সেগুলো ঢেলে রাখি। আর কন্টেনারগুলো ডিপ ক্লিন না করে কিন্তু ঢালি না আমি মুদিখানা বাজার। তো যাই হোক, ওই কন্টেনারগুলো আজকে ভালো করে ডিপ ক্লিন করতে হবে। ভেবেছিলাম তো আজকে রান্নাঘরটাকেও ডিপ ক্লিন করবো, তবে এই সমস্ত করতে করতে অনেকটা সময় পেরিয়ে গেছিলো। তাছাড়া মাঝখানে না কারেন্ট অফ হয়ে গেছিলো। আজকে তো হুট করেই দেখলাম কি ঝড় বৃষ্টি এদিকে শুরু হয়ে গেছিলো। তো যেহেতু অনেকক্ষণ কারেন্ট অফ ছিল, সেজন্য তো এই কাজগুলো আমাকে আবার মাঝপথে বন্ধ করে দিতে হয়েছিল, আর অনেকক্ষণ বাদে আবার শুরু করেছিলাম, আর সেজন্য অনেকটাই লেট হয়ে গেছিলো। তাই আজকে আর ডিপ ক্লিনটা করতে পারলাম না, নইলে আজকে রাত্রেই না ডিপ ক্লিনটা করে নেব ভেবেছিলাম। আর এই দিকে দেখো কন্টেনারগুলোর অবস্থা দেখেছো কেমন তেল ছিটে হয়ে গেছে। 15 দিন আগেই কিন্তু এগুলোকে আমি ওপর থেকে মুছে নিয়েছিলাম, তাও দেখো এই অবস্থা। আসলে এগুলো উপরে থাকে তো সবসময় নামিয়ে তার মোছা হয় না, সেজন্য আমি ওই 1 সপ্তাহ কি 2 সপ্তাহ অন্তর মুছে নিই। আর তাছাড়া প্রত্যেক মাসে তো বললামই ডিপ ক্লিন করি, তো এইভাবেই কিন্তু করি, তাতেই দেখো এই অবস্থা। এইগুলো মনে হচ্ছে 1-2 দিন ছাড়া ছাড়াই মুছে নিতে হবে। আসলে আমাদের রান্নাঘরে চিমনি লাগানো নেই তো সেজন্য না প্রচণ্ড তেল ছিটে হয়। তো যাই হোক, এখন দেখো যত আমার কাছে বাটি, তারপরে টিফিন কোটের যে ঢাকনাগুলো ছিল না সেগুলো দেখো ভালো করে মুছে নিয়েছি। আর এর মধ্যেই না সব মশলাপাতিগুলো ঢেলে রাখছি। এগুলোই গত মাসের মানে যা যা জিনিস বেঁচে গেছে সেগুলোই আর কি। তো এই মাসেরগুলো তো ঢালবো, এখনও ঢালিনি। আগে এই কন্টেনারগুলোকে ভালো করে পরিষ্কার করব, তারপরেই ঢালবো, একটু পরেই ঢেলে নেবো, দেখতেই পারবে। তো যাই হোক দেখো যা যা ছিল আর কি, মানে যা যা জিনিস বেঁচেছে সমস্তটাই বাটিগুলোতে রেখে দিচ্ছি। তো যাই হোক, আগের দিন আমাকে কাকুলি দিদিভাই কমেন্ট করে বলেছিলে সাবস্ক্রাইব করে দেখে নিলাম, তোমাকে অনেক অনেক ধন্যবাদ গো আমার পাশে থাকার জন্য। এইভাবেই আমার পাশে থেকো দিদিভাই। আর আমাকে কমেন্ট করেছিলে অনেক দিন আগে ফিউশন অফ টুম্পা থেকে, আর কমেন্ট করেছিলে সোনালী বর্মন থেকে, আর মামের ঘরোয়া ব্লগ থেকে। তোমাদের প্রত্যেককে জানাই আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা। তোমরা হয়তো এখন কয়েকটা দিন আমাকে কমেন্ট করছো না, কিন্তু আমি জানি তোমরা আমার পাশে আছো। তবে তোমরা যদি সময় করে আমাকে একটা কমেন্ট করো না, আমার ভীষণ ভালো লাগবে। আর আমি কিন্তু প্রত্যেকটা ভিডিওতেই মানে যারা যারা আমাকে কমেন্ট করে সবার নামটা নিয়ে নিই, আর তাদের কমেন্টটাও পড়ে নিই। আমার ভীষণ ভালো লাগে তাদের নামটা নিতে। আর তোমরা তোমাদের নামটা কিন্তু আমার কমেন্টের মাধ্যমে লিখে জানাতে পারো। তো যাই হোক, এইদিকে দেখো সমস্ত কন্টেনারগুলো এই যে সিংয়ের মধ্যে রেখেছিলাম, এখন সব পরিষ্কার করে নিচ্ছি ভালো করে না, স্কচব্রাইট দিয়ে মেজে নিয়েছিলাম। আর তারপরে এই যে জল দিয়ে ধুয়ে ধুয়ে এই গামলাটার মধ্যে এখন রেখে দেবো। আর এই কন্টেনারগুলো মাজতেই জানো তো কারেন্ট অফ হয়ে গেছিলো, আবার অনেকক্ষণ বাদে কারেন্ট এসেছিলো, তারপরে গিয়ে আমি এগুলো ধুতে পারলাম। তো যাই হোক, এদিকে ভাতটাও বসিয়ে দিলাম। আর আমি না রোজ 2বার করে ভাত করি, একবার তো সকালে করাই হয় আর রাতেও একবার করে করি। সকালে করা হয় দুপুরের জন্য, আর একটু তাড়াতাড়ি করি কারণ তোমাদের দাদাভাই সকালে খেয়ে দিয়ে কাজে যায়, তো সেজন্যই সকাল সকালই ভাতটা করে নিই। তাছাড়াও মামা স্কুল যায়, ও না ভাতটা খেয়েই যায়। আর ব্রেকফাস্টের জন্য মাঝে মাঝে রুটি করা হয়, মাঝে মাঝে চাউমিন পাস্তা এটা সেটা বানানো হয়, তো সেটাই তোমাদের দাদাভাইকে লাঞ্চের জন্য দিয়ে দিই। ও দুপুরে সেটা তো খেয়ে নেয়। দুপুরবেলায় না একদমই ভাত খেতে চায় না, আগে তো টিফিনে আমি ভাতই দিয়ে দিতাম, তবে অনেক দিন হলো ভাতটা না নিতেই চাইছে না। তো যাই হোক, এদিকে দেখো মামামের ঘরটার যা অবস্থা ছিল, মানে বাচ্চা থাকলে জানোই, মানে ঘর বাড়ি যতই গুছিয়ে রাখো না কেন কেমন যেন অগুছালো হয়ে যায়। তো ওই জন্য একটু গুছিয়ে নিলাম ভালো করে না, ওর বিছানাটা ঝেড়েও দিলাম। এখানে তো মামাম বসে খেলা টেলা করে,
পড়াশোনা করে। তো এই জায়গাটা সেজন্য না আমি সবসময় একটু পরিষ্কার রাখার চেষ্টা করি। তো যাই হোক, দেখো সমস্ত কন্টেনারগুলো নিয়ে না এইখানেই চলে এসেছি, কারণ আমার রান্নাঘরটা তো খুবই ছোট, আর এত জিনিসপত্র রেখে না নিজের নড়ারই জায়গা পাওয়া যায় না, এরকম একটা ব্যাপার জানো না। তো সেজন্য এখানে বসে শান্তি করে সমস্ত জিনিসগুলো গুছিয়ে নেব। আগের ভিডিওতে তোমাদের সাথে তো শেয়ার করেইছিলাম মুদি সদাই আনা হয়েছিল, তো সেই মুদি সদাইগুলো তো গোছাতে পারিনি, কারণ সময় করে উঠতে পারিনি। আর এই কন্টেনারগুলো না পরিষ্কার করে তো আর রাখবো না ভেবেছিলাম, তো সেজন্যই দেখো আজকেই এই যে সময় করে রেখে দিচ্ছি। আর মুদি সদাই তো 2 দিন আগেই এনেছিল। আর সকাল থেকে বলো কম কাজ থাকে সংসারের, রান্না বান্না তো আছেই, তাছাড়া ঘর ঝাড় দেওয়া, ঘর মোছা, বাসন মাজা, কাপড় কাচা, ঘর গুছানো, সমস্ত কিছু কিন্তু থাকে। তাছাড়া একটা বাচ্চা থাকলে দেখবে তার পেছনেও অনেকটা সময় দিতে হয়। আর মামাকে ধরো খাইয়ে দাইয়ে রেডি করে স্কুলেও পাঠাই, ওইদিকে তোমাদের দাদাভাইয়ের জন্য টিফিনটা তৈরি করি, ও যেহেতু লাঞ্চের জন্য নিয়ে যায়। তাছাড়া সকালে ভাত খেয়ে যায়, তার জন্য পদ রান্না করতে হয়। তাছাড়াও তো সংসারে টুকটাক আরও অনেক কাজকর্ম থাকে। তারপরে আবার মামাকে স্কুল থেকেও আনতে যাই। তো এত কিছুর মধ্যে এই মুদিখানাগুলো যে গুছিয়ে রাখবো একদমই সময় করে ওঠা যায় না, জানো না। তো দেখবে সন্ধেবেলায় যদি আমরা এই কাজগুলো করে নিতে পারি, মানে সংসারে দেখবে এরকম ধরনের অনেক টুকটাক কাজকর্ম থাকে। ধরো এই যেমন এই কন্টেনারগুলোকে পরিষ্কার করা, বা এই যে মুদিখানা বাজারটা গুছিয়ে রাখা, তাছাড়াও কিছু সবজি কেটে রাখা যাতে পরের দিন ঝটপট করে রান্নাটা করে নেওয়া যায়। এই সমস্ত জিনিসগুলো যদি সন্ধ্যে থেকে সেরে নেওয়া যায়, দেখবে সন্ধ্যে থেকে আমাদের হাতে অনেকটাই সময় থাকে। সারাদিন তো আমাদের অনেক ব্যস্ত থাকতে হয় সংসারের নানান কাজকর্মের জন্য, তবে সন্ধ্যে থেকে অনেকটাই কিন্তু আমরা ফাঁকা থাকি। তো এই সময়টায় যদি আমরা এই কাজগুলো করে রাখতে পারি, তাহলে পরের দিন কিন্তু আমরা অনেকটাই নিশ্চিন্ত হয়ে যেতে পারি। পরের দিন সকালবেলাটা দেখবে আমরা অনেকটাই ঝাড়া হাত পা হয়ে যেতে পারি, তখন কিন্তু বাদবাকি কাজগুলো আমরা সময় করে সেরে নিতে পারি। আর ওই একদিনে এত কিছু তো সম্ভব হয় না, বিশেষ করে দিনের বেলায়, কারণ আমাদের ওই মর্নিংয়েই কিন্তু সমস্ত কাজগুলো করতে হয়। আর মর্নিং টাইমটাই কিন্তু আমরা বেশি ব্যস্ত থাকি। তো ইভিনিং টাইমটাতে ওই জন্য আমি সময় করে না এই সমস্ত কাজগুলো করে নিই। আর তারপরে মামামকে পড়াশোনাও করাতে হয়, তো মাঝে মাঝে গিয়ে গিয়ে কিন্তু দেখে আসছিলাম ও ঠিকঠাক করে পড়ছে কি না। আর আমরা তো শুধুমাত্র বাড়ির বউ না, আমরা তো সন্তানের মাও বটে, তো আমাদেরকে কিন্তু সংসারের সাথে সাথে সন্তানের দিকেও সমানভাবে কিন্তু নজর দিতে হয়। তো যাই হোক, এদিকে দেখো সমস্ত কন্টেনারগুলো একদম জায়গা মতো রেখে দিচ্ছি। আর এখন জানো তো আমি অনেক কন্টেনার কমিয়ে দিয়েছি, আগে তো প্রচুর ছিল। আর আগে এই নিচেই রাখতাম, তখন তো উপরে র্যাকটা করা ছিল না। এই আমাদের নতুন ঘরে যখন টাইলস বসিয়েছে তখন ওই র্যাকগুলো বানিয়ে নিয়েছিলাম। তো চলো বন্ধুরা, আজকে ভিডিওটা এই পর্যন্ত। সবাই ভালো থেকো, আর ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। টাটা।